নাও, রান্না শেষ। বিরিয়ানি, খাসির রেজালা, মুরগির রোস্ট আর শাহী ফিরনি। গন্ধে সারা গ্রাম পাগল হয়ে যাবে। ইস, কি সুন্দর গন্ধ! তোমাকে কিভাবে যে ধন্যবাদ দেব। ধন্যবাদ পরে দিও, আগে খাবারগুলো বেড়ে নাও। আর তুমি একটু খেয়ে নাও। রূপা, এদিকে আয়। চেয়ারম্যান সাহেব তো খেয়ে মহা খুশি। বলে গেলেন এমন রান্না নাকি জীবনে খাননি। তোর হাতে নাকি জাদু আছে। কিন্তু শোন, বেশি খুশিতে গদগদ হোস না। রান্না ভালো হয়েছে তো কি হয়েছে, এটা তো মেয়ে মানুষের কাজ। মেয়েটাকে একটু প্রশংসা তো করো বানু। সবাই কত নাম করলো। প্রশংসা করলে মাথায় উঠে যাবে। শোন রূপা, তোকে বসিয়ে রাখলে আমার লোকসান। ওই গোডাউনে 10 বস্তা ধান আছে। আজ সারা রাত জেগে ঢেকিতে ওই ধান বানবি। সকালের মধ্যে 10 বস্তা চাল আমার চাই। কাল সকালে ব্যাপারী আসবে চাল নিতে। মা, আমি আজ সারাদিন একটুও বিশ্রাম পাইনি। আমার শরীর কাঁপছে। কাল সকালে করি। না, এখনই করতে হবে, নইলে কাল সকালে তোর পেটে লাঠির বাড়ি পড়বে। অলস কোথাকার, পেটে ভাত দিতে পারি আর কাজ চাইতে পারি না। যা, শুরু কর। ঠিক আছে মা, যাচ্ছি। আমার আর সহ্য হচ্ছে না, পা চলছে না। শিরখান, আমাকে বাঁচাও। বোতলের ভূত, সামনে এসো। না রূপা, আর নয়। আমি তোমার সব কাজ করে দিচ্ছি, কিন্তু তোমার ওই ডাইনি মা তো থামছেই না। একটার পর একটা কঠিন কাজ দিয়েই যাচ্ছে। আমি আর সহ্য করব না। আজ রাতেই আর একটা বিহিত করব। তুমি কি করবে? মাকে মেরো না দয়া করে। মেরে ফেললে তো আমি এতিম হয়ে যাব, আর পুলিশ বাবাকে ধরে নিয়ে যাবে। মারবো না, তবে এমন শিক্ষা দেব যে সে আর কোনোদিন তোমার উপর অত্যাচার করার সাহস পাবে না। ওর কলিজা কাঁপিয়ে দেব। তুমি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাও। ধান ভাঙার কাজ আমি তুরিতে করে দিচ্ছি, আর তোমার মায়ের ব্যবস্থা আমি আজ রাতেই করছি। তুমি ঠিক বলছো? ভয়ের কিছু নেই তো? একদমই না। তুমি যাও, আজ রাতটা তোমার মায়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে। টাকা, সব টাকা আমার। 5 লাখ, 10 লাখ। ওমা, কি হলো? ভূমিকম্প হচ্ছে নাকি? শুনছো? ওঠো না, বাদল। একি, লন্ঠনটা দপ করে নিভে গেল কেন? কে কে ওখানে? বানু, ওরে নিষ্ঠুর নারী! কে কথা বলে? ওমা, ভূত! আমাকে মেরো না। তুমি কে? কি চাও? টাকা চাও? গয়না চাও? সব নিয়ে যাও, শুধু আমাকে ছেড়ে দাও। আবার টাকা গয়না লাগে না। আমি এসেছি তোর পাপের হিসাব নিতে। তুই রূপার উপর অনেক অত্যাচার করেছিস। ওকে না খাইয়ে কাজ করিয়েছিস। টাকার লোভে বিক্রি করতে চেয়েছিস। এতিমের হক মেরেছিস। আজ তোর শেষ দিন। আমি তোকে তুলে নিয়ে গিয়ে ওই সাপের গর্তে ফেলে দেব। দোঙাই লাগে, আমাকে মেরো না। আমি আর এমন করবো না। আমি তওবা করছি। আমি রূপাকে আর কোনোদিন বকবো না। তোর তৌবা মিথ্যা। তুই সকালে উঠেই আবার রূপাকে মারবি। তার চেয়ে তোকে আমি এখনই খেয়ে ফেলি। না না, বিশ্বাস করো, আমি আর রূপাকে বকবো না। ওকে আমি নিজের পেটের মেয়ের মতো দেখবো। ওকে আর কোনো ভারী কাজ করতে দেব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে একবার মাফ করে দাও। সত্যি বলছিস? যদি আর কোনোদিন রূপার চোখে এক ফোঁটা পানি দেখি, বা ওকে কোনো কাজ করতে বাধ্য করিস, তবে আমি আবার আসবো। আর তখন সোজা তোর ঘাড় মটকে দেব। মনে থাকে যেন। মনে থাকবে, খুব মনে থাকবে। আমি কাল থেকেই ভালো হয়ে যাব। দোহাই তোমার, যাও এখান থেকে। মনে রাখিস, আমি সব সময় নজর রাখবো। রূপা মা, ওঠ। অনেক বেলা হয়েছে। কাল সারা রাত অনেক কষ্ট করেছিস। ওঠ মা। মা, আমি আসছি, এখনই উঠছি। আমাকে মারবেন না মা, আমি এখনই কাজে যাচ্ছি। ছি মা, অমন কথা বলিস না। আমি কি রাক্ষসী যে তোকে মারবো? আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি। কাল রাতে আমার চোখ খুলে গেছে। এই নে, গরম দুধটা খেয়ে নে। আর আজ থেকে তুই কোনো কাজ করবি না। মা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি মা। সৃষ্টিকর্তা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তুই আমার লক্ষ্মী মেয়ে। এ আমি কি দেখছি বানু? তুমি রূপাকে নিজ হাতে খাওয়াচ্ছ? আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করো, আমি অনেক পাপ করেছি, আর পাপ বাড়াতে চাই না। আজ থেকে রূপাই বাড়ির রানীর মতো থাকবে। ধন্যবাদ শেরখান, তুমি আমার জীবনটা নরক থেকে জান্নাত বানিয়ে দিয়েছো।